আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে 10-12 দিন যাবৎ কোনো ইউটিউবে ভিডিও ছাড়া হয় নাই, অনেকের কমেন্টের উত্তরও দেওয়া হয় নাই, কারণ বর্তমানে সারা বাংলাদেশে নেটের অবস্থা কি সেটা সবাই জানেন। তো আমরা এদিকে না যাই, সবাই সবার জায়গার থেকে নিজ নিজ জায়গার থেকে ভালো থাকার চেষ্টা করেন। তো দেখেন, আজকে যে বিষয় নিয়ে করতেছি সেটা হলো ফেনার জল। এটা হলো একটা কৃমিনাশক। আমি আগে একটা ভিডিও করছিলাম, যে ভিডিওতে বলছিলাম আমার বেড়াগুলোরে সবগুলোরে কৃমি করব। তো দেখেন, বর্তমানে আমি আমার সবগুলো বেড়ারে কৃমিনাশক দিব। এটা হলো ফেনার জল। আপনারা যারা কৃমি বুড়ি খাওয়াবেন, ফেনার জল আছে, লিবানিড আছে, প্যারাকিয়াল আছে, অনেকগুলাই আছে ভাই। তারপরে যেগুলো গর্ভবতী ছিপ সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর বেড়ার সবচেয়ে বেশি সমস্যা হয় এই বর্ষার সময়। আপনারা হয়তো জানেন, এই বর্ষার সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, এই গাছের মধ্যে কিন্তু শ্যাওলা ধরে। এই শ্যাওলার কারণে বেড়ারে কৃমি অ্যাটাক করে বেশি। যদি কোনো বেড়ারে কৃমি অ্যাটাক করে তাহলে দেখবেন যে বেড়াগুলা পাতলা পায়খানা করে। তাই যাদের ভেড়ার কামার আছে তারা অবশ্যই বেড়াগুলোরে কৃমিনাশক করবেন। দেখেন আমি বেড়াগুলোরে কেমনে কৃমি খাওয়াই, কি আসো বিষয় একটু দেখার চেষ্টা করেন। আসলে একবারে গলার ভিতরে কৃমির বড়িটা ঢুকাই দিতে হইব। যদি আপনি একবারে ভিতরে না দেন তাইলে সমস্যা হবে। আবার যারা নতুন তারা যদি ভার্জা দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে হাতে কামড় পড়বো। তো আসলে সাবধানের সাথে কৃমিনাশক করেন, কারণ বর্তমানে যেহেতু মেঘ বৃষ্টি বেশি হয় বর্ষার সময়, আপনারা সবাই জানেন কৃমির অ্যাটাক বেশি করে। তো যাদের 2টা 4টা 5টা 10টা 8টা 9টা আছে তারা অবশ্যই বেড়াগুলোকে কৃমিনাশক ইঞ্জেকশন দিয়ে দেন। তো আমার মোটামুটিভাবে সবগুলো বেড়ারে কৃমিনাশক করব। তো যেগুলা ছোট্ট আছে এইগুলোর আমি হাফ খাওয়াই, আর যেগুলো মাঝারি এইগুলোরে 1 পিস খাওয়াই, আবার যেগুলো বড় এইগুলোর আমি 1 পিস খাওয়াই, কৃমির ট্যাবলেট আর কি। তো আপনারা এই অনুযায়ী খাওয়ায়েন। আর আমি অনেকটা ভিডিওতে দেখাইছি যে কেমনে খাওয়াই, কি আসো বিষয়। তা আপনারা এরকমভাবে খাওয়ায়েন, ইনশাল্লাহ দেখবেন সমস্যা হবে না। আর এই বর্ষার পানি যখন কমবে তখনও বেড়া রাখতে সমস্যা হয়। দেখেন কবিলে কাতি মায়া টানা, ওইরকম একটা কথা আছে যে কাতি মাসে যখন পানি চলে যাবো তখন গাছগুলো শেওড়ায় থাকবো। হুট করে যদি অধিক পরিমাণ খাওয়া দাওয়া করে তাহলে পাতলা পায়খানা করে বেড়া মারা যাব। তো সবগুলো বেড়ারে কৃমিনাশক করার পরে আমি নিয়ে এসেছি মাঠে। এখন বেড়াগুলোরে গোসল করাবো। সবগুলো বেড়ালে আল্লাহর রহমতে এখন গোসল করাবো। আসলে গোসল করা এত আহামরি কিছু না, যদি 1-2টা নিয়ে যান এই ওপারে তাহলে দেখবেন অটোমেটিকলি সবগুলো চলে যাবে। গাং আছে, নদী আছে, যেইগুলাই আছে। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। যদি আমার এই ভিডিওগুলো কারো কাছে ভালো লাগে বা পরামর্শ দরকার পড়ে তাহলে আমার কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেহেতু নেটের সমস্যা ছিল, কারো কমেন্টের উত্তর দিতে পারি নাই। আর আমি এত স্মার্ট না যে কেমনে কি চালা না চালা ওইটা আমি বুঝি না। আমি মোটামুটিভাবে আমার ইউটিউবটা চালাই আর কি, আমার কামারের তথ্য দেওয়ার চেষ্টা করি, সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা যদি চান কেউ বা পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিতে পারেন। একটা জিনিস তো হুট করে কোনো কিছু হয় না, আস্তে 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 করতে হয়। ইনশাল্লাহ আপনারা কামার শুরু করতে পারেন, দেখবেন যে একদিন আপনারাও সব অভিজ্ঞতা হয়ে যাবে। আসলে এত বেশি অভিজ্ঞতা দরকার নাই, আপনারা এত মহামারী আকারে কোনো কিছু কইরেন না, শর্টকাট আকারে কইরেন, দেখবেন যে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। যদি হুট করে কোনো কিছু করেন বা চালান বেশি লাগান তাহলে হয়তো বা লসের সম্মুখীন হতে পারেন। কারণ যাদের চালান আছে তারা হয়তো বা একসাথে অনেক চালান লাগাইতে পারেন, আবার যাদের চালান কম
তারা একসাথে এত চালান লাগায়েন না, রিস্ক নিয়েন না। প্রথম অবস্থা 7টা 8টা মানে 1 লাখ বা 50,000 টাকা দিয়ে কামারটা মোটামুটিভাবে চালাইতে পারেন। যদি নতুন অবস্থা অনেক বেশি চালান নেন তাহলে দেখবেন লসের সম্মুখীন হতে পারেন, কারণ যেহেতু আপনি বুঝবেন না। তো সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। কি তো ধন্যবাদ সবাইকে। সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ ভরসা।